নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটি আমি শুরু করছি একটা হেনা করার প্রসেস দিয়ে। তো আমি হেনা করি আসলে মাঝে মধ্যে চুলের এত চুল ঝরে বেশি, তো হেনা না করলে কিন্তু আর হয়তো চুলের টাকই পড়ে যাবে এমন অবস্থা। এত বেশি চুল ঝরছে এখন কি বলবো। আর এই হেনা করার জন্যই হয়তো চিটেফোঁটা যেটুকু চুল মাথার মধ্যে আছে, তো সেটা হেনা করাটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার আমার মনে হয়। তো মেয়েদের তো অবশ্যই দরকার, তো ছেলেরাও কিন্তু করতে পারে, চুল সুস্থ থাকে এবং ভালো থাকে। হেনা করার একটা সহজ এবং সঠিক উপায় আমি আপনাদের বলে দিই। আমরা সাধারণত বাজার থেকে ন্যাচারাল হেনা কিনে থাকি, তো সেই হেনাটা আমরা ব্যবহার করতেই পারি, অসুবিধা কিচ্ছু নেই। আসলে হেনা ব্যবহার করতে গেলে আগের দিন রাত্রিবেলা, যেদিন আমরা হেনা লাগাবো চুলে, তো তার আগের দিন রাত্রিবেলা যদি আমরা চায়ের লিকার তৈরি করে তো সেটাকে ছেঁকে একটা পাত্রের মধ্যে যদি সেই পাউডারটা গুলে নিই, সেই জলটা দিয়ে, লিকার জলটা দিয়ে, তো তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং পরের দিন লাগানোর সময় যদি কারোর চুল পেকে থাকে, মানে যাদের সাদা হয়ে আসছে, তো তাদের জন্য অবশ্যই বলবো এক পাতা কফি পাউডার, সেটা কিন্তু কেউ পাতা ব্যবহার করতে পারে, কেউ চামচে নিলে 1 চামচ। তো সেই কফি পাউডারটা গুলে তারপর সেই হেনার সাথে মিক্সড করে, মানে মিশিয়ে, তারপর সেটাকে চুলে লাগালে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে অবশ্যই হেনা লাগানোর পর হেনাটা 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা চুলের মধ্যে রাখা দরকার। আর চেষ্টা করতে হবে যেন হেনাটা চুলের গোড়া অবধি পৌঁছায়। তো ভালো মতো করে হেনা মেখে আমি 1 ঘন্টা মতো রেখে দিই, আর তারপর স্নান করে নিই। আর হ্যাঁ, বলে রাখি, হেনা লাগিয়েই যারা শ্যাম্পু নিয়ে নেয় সাথে সাথে, তো সেটা কিন্তু করা উচিত নয়। আমি কিন্তু করি না, আসলে আমি এটা করি না শুধুমাত্র নিজের বুদ্ধিতেই যে করি না তা নয়, এক বিউটিশিয়ান দিদির কাছে এই পরামর্শ নিয়ে আমি এইভাবে হেনা করি। এবং সেই দিনটা চুল শুকিয়ে গেলে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল মেখে পরের দিন আমি শ্যাম্পু করি। আর এই দেখুন, দুপুরবেলার রান্না আমাদের হয়ে গেছে ভাত, বেগুন ভাজা, এদিকে চচ্চড়ি, আর হয়েছে আলু পোস্তর সাথে সয়াবিন দেওয়া হয়েছিল, আর একটা ডাল আর চাটনি। আসলে হয়েছে কি, যেদিন বাড়িতে কোনো পুজো হয় সেদিন কিন্তু আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে আমার আর মায়ের তো ভীষণ ভালো লাগে, কিন্তু বাকিদের কিন্তু মাছ না থাকলে খুব অসুবিধা হয় এবং বকাবকিও শুরু করে এবং ঝামেলাও হয়তো শুরু হয়ে যায় মাঝে মধ্যে। তো কিছু করার নেই, এরকম মাঝে মধ্যে মানতে হবে। আসলে খুব অপছন্দের সঙ্গেই এই কথাটা মেনে নেয় যে মাছ খাবে না। আসলে সপ্তাহে একটা দিন তো আমাদের নিরামিষ হয়েই থাকে, সেটা হচ্ছে স্যাটারডেতে। তো অন্য দিনগুলো যদি পুজো বা অন্য কিছু পড়ে তাহলে কিন্তু খেতে চায় না, তো তারপরেও খেতে হয়। তো সেটা কিন্তু সহজভাবে নেয় না। তো সব ফ্যামিলিতে কি হয় জানি না, আমাদের পরিবারে এরকম একটা হয়ে থাকে, কিন্তু বিশেষ করে মাহির বাবা খুব আপত্তি জানায়। কিন্তু আমি আর মা যেহেতু বলি, তাই তারপর শোনে। তো এই যে মা বললে তারপর হয়তো শোনে। তো এই যে সন্ধ্যাবেলার দিকে আমরা একটু নিজেদের যত্ন নিতে বসে গেছি। আমি তো খুব করে নারিকেল তেল মেখে নিয়েছি চুলের মধ্যে, আর তারপর মাকে চুল বেঁধে দিচ্ছি, আর মা সাথে আমাকে বকাবকি করছে। আসলে হয়েছে কি, মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই। আজকে ওর হয়েছে 5 বছরের ইঞ্জেকশনটা। আসলে অনেক আগেই হওয়ার কথা ছিল, মানে ও তো 5 বছর প্লাস হয়ে গেল, কিন্তু হয়েছে কি, ওর আগে খুব ঠান্ডা লাগতো, আর সেই ঠান্ডা লাগার জন্যই আমরা বোলপুরে প্রদীপ মুখার্জি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। তো উনি বলেছিলেন যে নিউমোনিয়ার ইঞ্জেকশন নিতে। আসলে ওটা সব বাচ্চাদের যদি দেওয়া হয় তাহলে বাচ্চাদের অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এবং ঠান্ডা লাগার ব্যাপারটা থাকে না। তো যাই হোক, ওই ইঞ্জেকশনটা দেওয়ার জন্য আমরা 2-3 মাস পেরিয়ে যাওয়ার পরেই আমরা ইঞ্জেকশনটা দিলাম, 5 বছর প্লাস হয়ে গেল তারপরেই দিলাম। তো সেই ইঞ্জেকশনটা দেওয়ার জন্য ওর হাতে ব্যথাও আছে আজকে, আর একটু গাটা গরমও হয়েছে দেখছি, কিন্তু তবুও বাচ্চা ছেলে তো, ও শুয়ে থাকতে চাইছে না। তাই মা বললো শুয়ে থাকতে হবে না, ওকে নিয়ে একটু বেরোবি। কিন্তু আজকে আমার বেরোনোর একটুও ইচ্ছা ছিল না। মনে হচ্ছিল কি যে বাচ্চা মেয়ে তো, একটু রেস্ট করুক তাহলে হয়তো ভালো থাকবে। কিন্তু দেখলাম মা বলছে যখন, তাহলে আমাকে বেরোতেই হবে। আমি ওদিকে রেডি হয়ে নিলাম, আর মেয়েকেও একটু সোয়েটার টুপি পরিয়ে দিয়ে তারপর একটু বাইরে বেরোতে নিয়ে গেলাম। আসলে একটু বাচ্চাদের সঙ্গে না খেললে ওরও মনটা ভালো থাকে না, সন্ধ্যা থেকে পড়তে বসতেও পারে না। তো এরকম হয়, তাই জন্য আজ একটু বেরোলাম।
রোজই বেরোয়, এরকমভাবে খেলতে যায়। তো ওর বন্ধু রায়কে ডেকে নিল, আর তারপর আমি ওদের সাথে গেলাম, ওরা খেলছিল সেখানে একটু ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক করবেন। টাটা।